ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগতম। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে নিয়েছি বুটের ডাল। এটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখে শিলপাটায় এটা আমি বেটে নিব। দিয়ে দিব সাদা গোলমরিচ গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, দিয়ে দিব লাল মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দেব আমি আস্ত জিরা, আর দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ কুচি, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিব পেঁয়াজ কুচি। সবগুলো আমি এই ডালের সঙ্গে ভালো করে মেখে নিব। ডালটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনি চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। সবগুলো আমি ভালো করে একসঙ্গে মেখে নিয়ে এগুলো আমি কোপ্তার শেপ দিয়ে তৈরি করব। আপনি চাইলে এটা পেঁয়াজুর শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। সবগুলো কোপ্তার শেপ দিয়ে একসঙ্গে তৈরি করে রেখে দিব, তাহলে এটা তেলে দিতে সুবিধা হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তারপরে কিন্তু এগুলো দিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে। অবশ্যই কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপরে এগুলো ছেড়ে দিবেন। আর এগুলো তেলে ছাড়ার সময় খুব সাবধানে ছাড়তে হবে, না হলে তেল ছিটকে আসবে। আমি সবগুলো দিয়ে এক পিঠ যখন ভালো করে হয়ে যাবে তখন আরেক পিঠ উল্টে দিব। আমি এরকম কালার করে এগুলো ভেজে নিব। আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার করে এগুলো ভেজে নিতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার কাজের প্রতি উৎসাহ আরও আমাকে বাড়িয়ে দেয়, তাই অবশ্যই চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করার। আর যারা এখনও ভিডিওটাতে লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি সবগুলো এরকম করে ভেজে উঠিয়ে রাখবো। আর এই তেলেই দিয়ে দিব আমি একটা আলুটা আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে এটা তেলে ভেজে নিব। এটি একটু লাল করে আমি ভেজে নিব, এমন করে ভেজে নিব যাতে প্রায় এর 60% সিদ্ধ হয়ে যায়। এরকম করে আমি এটা ভেজে উঠিয়ে রাখবো। ওই তেলই আমি অন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে দিব আস্ত জিরা, শুকনো মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা আর এক মুঠ পেঁয়াজ। পেঁয়াজটা এমনভাবে আমি এখানে ভেজে নিব যাতে এটা একদম বেরেস্তার কালার হয়ে আসে। তারপরে এখানে দিয়ে দিব আমি মরিচ, আদা রসুন বাটা। আমি এখানে কাঁচা যে লাল মরিচগুলো থাকে ওগুলো বেটে নিয়েছি। তারপর এটা একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব। এখানে দিয়ে দিব আমি নারকেল কোড়ানো। আপনি মনে করেন যদি নারকেল কোড়ানোটা দিবেন না তাহলে এটা অপশনাল, নাও দিতে পারেন, তবে এটা দিলে অনেক ভালো লাগে। আবার এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে দিলেও ভালো লাগে। আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আর এখানে একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটো দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়া। এটা এখন আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবেন এই রান্নাটা খেতে কিন্তু তত ভালো লাগবে। এর সঙ্গে দিয়ে দিব ভেজে রাখা আলু দিয়ে আরও কিছুক্ষণ একটু এর সঙ্গে আমি কষিয়ে নিব। উপরে যখন তেল উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কষানোর জন্য গরম পানি। এই পানিটা দিয়ে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ একটু আমি কষিয়ে নিব। মশলা ভালো করে কষালে যে কোনো রান্নাই কিন্তু খেতে অনেক ভালো লাগে, তাই চেষ্টা করবেন মশলাটা একটু সময় নিয়ে কষানোর। মশলার উপরে যখন এরকম তেল উঠে আসবে তখন এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি। এখানে আমি এই মগ দিয়ে 1.5 মগ পানি দিয়ে দিব। পানিতে যখন খুব ভালো করে বলক উঠে আসবে তখন দিয়ে দিব ভেজে রাখা সেই ডালের পেঁয়াজু বা বড়িগুলো। এগুলো দিয়ে এখন আমি এটা ভালো করে বলক তুলে নিব। আর দিয়ে দিব 4টা কাঁচামরিচ। নামানোর আগে দিয়ে দিব হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া আর ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে কিছুক্ষণ আমি একটু দমে রেখে দিব। এটা এখন অনেকটা ঝোল ঝোল দেখা যাচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই কোপ্তাগুলো কিন্তু ঝোল অনেকটা টেনে নেবে, তাই একটু ঝোল থাকা অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। আমার কাছে মনে হয়েছে একটু লবণটা কম হয়েছে, তাই একটু আবার লবণ দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। আমি এখন এটা নামিয়ে নিব। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা ভাত, রুটি, পরোটার সঙ্গেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।